হ্যাপি হোলি তোমাদের সবাইকে। ভিডিওটা স্টার্ট করলাম এই রং বেরঙের রং দিয়ে। তো বাবা অলরেডি কিন্তু বিভিন্ন কালারের আবির নিয়ে চলেই এসছে। তো এত সুন্দর রং দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা কীরকমভাবে এনজয় করেছো অবশ্যই কিন্তু আমাকে আজকে জানাবে। তো আমি আমার ফোনের প্রোটেকশনের জন্য এই জিনিসটা কিনেই রেখেছি, কারণ এটা ভীষণ ইউজফুল, না হলে যা তা অবস্থা হবে ফোনটার। ওকে, সো আমি রেডি হয়ে গেছি। মুখের মধ্যে ভালো করে তেল দিয়েছি, তার উপরে সানস্ক্রিন দিয়েছি, তার উপরে ক্রিম মেখেছি, ভালো করে গা হাত পা সব একদম রেডি। এটা হচ্ছে মানে বেরোনোর আগের লুক, আসার পর তো তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, আজকে সবাই কীরকমভাবে এনজয় করছে অবশ্যই জানি। আর সবাইকে বলছি শুভ দোল উৎসবের অনেক শুভেচ্ছা, হ্যাপি হোলি। সো সবাই খুব ভালো করে এনজয় করো, কিন্তু খুব সেফলি, কাউকে কোনো হার্ম না করে, ঠিক আছে? কারোর কোনো ক্ষতি না করে, স্পেশালি বিড়াল কুকুর এদের তো একদমই ক্ষতি করবে না, ঠিক আছে? সো চলো, আজকে ছুটিয়ে সবাই আবির খেলো, রং খেলো, যাই খেলো, বাট সেফটি বজায় রেখে। আর কোনো রকম মানে বাজে কিছু করো না, ঠিক আছে? কোনো টোট টিটকিরি মারা কোনো মেয়েদের, বা হয় না যে আজকের দিনে হয়তো অনেকেই পারমিশন ভাবে যে সবাই হয়তো পারমিশন দিয়ে দিয়েছে যাকে তাকে রং মাখানোর, একদমই না। পারমিশন নিয়ে মাখাও, পছন্দ না করলে দরকার নেই, নিজেদের গ্রুপের সাথে বেরোচ্ছ তাদের সাথেই থাকো। সো চলো, বাকিটা বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাইরে যা রোদটা উঠেছে তার জন্য তো সানগ্লাসটা ম্যান্ডেটরি। আর একদম ছিমছাম এই জিন্সটা পরে নিয়েছি, তার সাথে আমাদের ম্যান্ডেটরি এই হ্যাপি হোলি লেখা টি শার্ট, যেটা মোটামুটি 3-4 বছর ধরে আমরা পরে আসছি আর কি। তো যাই হোক, এবারে মানে আমি ভাই দুজনেই বেরিয়ে গেছি। আর অলরেডি সব বন্ধুবান্ধব চলেই এসছে, ওরা ওয়েট করছে, অনেকক্ষণ ধরে ফোনও করছে। কিন্তু আজকে না ওই টোটো পাওয়াটা ভীষণ মুশকিল হয়ে যাচ্ছিল, স্বাভাবিক ব্যাপার। আর আজকে রাস্তাঘাটে সব দেখছি রং টং মেখে বহুত হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি। তারপরে সবাই মিলে আগে আমরা পেট পুজো করে নিলাম, মানে ঠান্ডা ঠান্ডা একটু লস্যি খেয়ে নিলাম। বাইরে যে পরিমাণ গরম, আজকে লস্যির দোকানটা বন্ধ ছিল, মানে যেখানে পিওর সুন্দর করে লস্যি টস্যিগুলো বানানো হয় বাদাম টাদাম দিয়ে, ওই দোকানটা বন্ধ ছিল। তাই ভাবলাম তা কি করা যায়, তাই এই প্যাকেটে কেনা লস্যি দিয়েই আমরা সেলিব্রেট করলাম। এবারে শুরু হবে আমাদের এক এক করে কাউতালি। তো সব বন্ধুবান্ধব মিলে এরকম একসাথে আমরা প্রতি বছর রং খেলে থাকি। তো এটা নতুনত্ব কিছুই না আমাদের জন্য, এটা একদম ছোটোবেলা থেকেই আমরা সমস্ত বন্ধুবান্ধব একটা হব, যে প্রান্ত থেকেই থাকি না কেন, সবাই এই সময়টা সবাই আমরা ফ্রি থাকি। তো যতদিন অবধি সিঙ্গেল আছি এইভাবেই সব বন্ধু বান্ধবের সাথে সবাই সেলিব্রেট করে নিই। তো যাই হোক, দেখতে পাচ্ছ যে চূড়ান্ত লেভেলে শুরু হয়ে গেছে এখানে। বাট আমরা কিন্তু সবটা আবির দিয়েই খেলি, কোনো রং টং কিন্তু এবছর ইউজ আমরা করিনি। বাট ওই আবিরের মধ্যেও একটু রং মেশানোই থাকে, যেটা বাড়িতে গিয়ে আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, চলো তোমরা পুরোটা দেখতে থাকো, আর তোমরা কীরকম এনজয় করেছো অবশ্যই আমাকে জানিও। আর রিমাও কিন্তু মানে দোলের আগেই চলে এসছে হায়দ্রাবাদ থেকে এখানে। একদিকে ভালোই হয়েছে, না হলে ওই একটা বন্ধু থাকবে না, এরকম ভালো লাগে না ঠিক। তাই আমরা সবসময় চেষ্টা করি যে কজনই সম্ভব সবাই একসাথে, অন্তত অনুষ্ঠানের দিনগুলোতে একসাথে থাকা, সেটা দুর্গাপুজোই হোক কি কোনো দোল উৎসব হোক, যে কোনো অনুষ্ঠানে আমরা সব বন্ধুবান্ধব একসাথে সেলিব্রেট করারই চেষ্টা করি। তো কন্টিনিউয়াসলি যে যাকে পাচ্ছে এলোপাতারি রং টং মাখিয়ে ভূত করে দিচ্ছে। মানে আমাকে দেখো, মানে প্রথমে আমি মেখে নিয়েছি, ঠিক আছে তোমরা যত ইচ্ছা পারো রং মাখিয়ে দাও, তারপর আমি যে শুরু করেছি একদম এলো পাথারে, আমি তো ফোন অফ করে তারপরে আবার এক পোস্ত সবাইকে রং মাখিয়েছি। তো যাই হোক, আজকে একটা দিন, কেউ না করার কিছু নেই। আর আজকের দিনে সবাইকে একটু আবির মেখে খেলতেই হয়। তো যথারীতি তারপরে এরা দাঁড়িয়ে পড়েছে ছবি টবি তোলার জন্য। এখানে আমরা অনেক ছবি তুলেছি, তারপরে ভিডিও টিডিও সব বানিয়েছি, সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে একটু করে শেয়ার করে দেবো। সবার অবস্থা দেখো, যা তা মানে আমরা নিজেদের চিনতে পারছি না আর কি।
সো ফাইনালি আনন্দ ফুর্তি করে বাড়ি চলে এসে, আর আমি বাড়িতে এসে একটু ভাইবস দিয়ে মুখটা মুছে নিয়েছি। তো এখন ভালো করে স্নান টান করে নেব, তারপরে কিন্তু সুন্দর করে ঠাকুরটা পুজো দিয়ে দেবো। বিকজ আজকে এনাকে পুজো না দিলে তো হবেই না। ঠিক আছে, আমি ভাবছিলাম যে আজকে আমি নিজের হাতেই ঠাকুরকে পুজো দেবো। আর এই জামাটা কিন্তু মায়াপুর থেকে আমি নিয়ে এসেছিলাম, আমি ঠিক করেই রেখেছিলাম যে দোল পূর্ণিমার দিনে আমি ছোট্ট গোপালকে এই জামাটা পরেই সাজাবো। তো আমার সকাল থেকে ইচ্ছে ছিল যে আমি আজকে যাতে ঠাকুরকে পুজো দিতে পারি। তো ভাগ্যিস ঠিকঠাক টাইমে আমি বাড়িতেও চলে এসেছি, স্নান টান করে পুজোটা দিয়ে দিলাম। আরও বেশি লেট করে আসলে তাহলে হয়তো মা স্নান টান করে পুজো দিয়ে দিত। তো যাই হোক, তারপরে চলো সবটাই তোমরা দেখতে থাকো। ওকে, স্নান করার পর এই হচ্ছে আপডেট। তাও আমি বলবো যে যেহেতু আমি মোটামুটি প্রোটেকশন নিয়েই গেছিলাম, তার জন্য খুব একটা রং ধরেনি। বাট ওই লাল আবিরের মধ্যে না মনে হয় রং লাগানো থাকে। সো যাই হোক, আমার সব রং উঠে গেছে, শুধু একটু বুড়ুর এখানে আছে আর একটু এইসব জায়গায় আছে, যেহেতু একটু একটু আবিরের মধ্যে রং লাগানো থাকে তাই। বাট ঠিক আছে, চলো, রং খেলার এটাই মজা। এক দুদিন যদি একটু গায়ে রঙই না লাগলো, মানে রেগে যদি নাই থাকে, তাহলে কিসের রং খেলা। সো আই হোপ আজকে তোমরা সবাই খুব মজা করেছো। আজকে আমরা ভীষণ ছুটে এনজয় করেছি, আর এরপরে বন্ধু বান্ধব মিলে অনেক জায়গায় ঘুরতে টুরতে যাওয়ার প্ল্যান করা হয়েছে। সব কিছু ভিডিও তোমাদের সাথে আমি নিয়ে আসবো। সো চলো, আপাতত আজকের মতো এখানেই টাটা। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমি এটাই আশা করব যে তোমরাও কাউকে হার্ম না করে সুস্থভাবে সবাই হোলিটা উদযাপন করেছো, খুব ভালোভাবে এনজয় করেছো। সো চলো, আজকের মতো এখানেই টাটা।